This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখো এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলাতে দুটো জায়গাতে ইডির আধিকারিকরা তারা রেড করেছেন বলে এমনটা খবর। আমি এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে খেজুরি 1 ব্লকের জরানগর, আর এখানে ট্রান্সপোর্ট ব্যবসায়ী দিলীপ প্রধানের বাড়িতে ইডি আধিকারিকরা ভোর 4:30 নাগাদ রেড করে এবং তারপরেই দেখা যাচ্ছে, আমি তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব, এখনও কিন্তু ইডি আধিকারিকরা বাড়িতে রয়েছেন এবং মূলত ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে যেহেতু যুক্ত এবং তার সঙ্গে কী ধরনের লেনদেন হতো এবং বালির নেওয়ার ক্ষেত্রে যে সিএফটি রয়েছে সেই সিএফটি কেমন কতটা বেশি চড়ানো হতো বা সেখানে কোনো গরমিল করা হতো কোনো কারসাজি সমস্ত তথ্য নেওয়ার চেষ্টা করছে। তার পাশাপাশি তুমি জানো এই মুহূর্তে কিন্তু পূর্ব মেদিনীপুরে এই যে সুবর্ণরেখার বালি, সেই বালি কিন্তু কার্যত 250 থেকে 300 সিএফটির যে বালিগুলো আসছে সেটি ক্ষেত্রে কোথাও বিভিন্ন বালির যে গুণগত মান, সেই গুণগত মান অনুযায়ী কিন্তু দাম চলছে, অর্থাৎ কোথাও 20,000 টাকা, কোথাও 21,000, 22,000, 24,000 টাকা পর্যন্ত একটি গাড়িতে যে বালি আসে সেই বালির পরিমাণের যে ধার্য মূল্য সেটা কিন্তু চলছে। কিন্তু এই যে বালি যে লোড করে সেখান থেকে সুবর্ণরেখা বা ঝাড়গ্রাম বিভিন্ন জায়গা থেকে যে আসে, এসে কিভাবে কতটা পরিমাণ বালি তোলা হয় বা সরকারি চালানে কতটা দেখানো হয় সেই বিষয়টা যাবতীয় বিষয়গুলোর খোঁজ খবর করতেই ইডির মূলত আজ এই দিকে দিকে তল্লাশি। আর এই তল্লাশি করতে গিয়ে ইডির একেবারে চক্ষু চরক গাছ অবস্থা। তারা দেখছেন যে অনুমতি পত্রের মাধ্যমে এই বালি তোলার কাজ করতে পারে যে কোনো এজেন্সি, সেই অনুমতি পত্রটাই জাল। আর এই জাল অনুমতিপত্র নিয়েই এই পুরো দুর্নীতিটা হয়েছে বলেই তদন্তকারীরা বুঝতে পারছেন এবং সেই মোতাবেক তাদের তদন্ত এগোচ্ছে। গলসি খণ্ডঘোষ ঝাড়গ্রাম পুলিশের অনুমতিপত্র জাল করে এই বালি পাচার হয়েছে, যেটা আপনারা শুনলেন যে এরপরেই থানায় এফআইআর হয় আর তার ভিত্তিতেই শুরু হয়েছে এই তল্লাশি। ইডি সূত্রের যে দাবি, ভুয়ো চালান এবং কিউআর কোড ব্যবহার করতে গিয়ে নয়াগ্রাম থানায় মামলায় চলতি বছরের 2রা মে গ্রেফতার হন অনন্ত বেরার ছেলে অমরজিৎ বেরা এবং দুঃখীরাম বাগ নামে আরও একজন। আজ এই দুজনের বাবা অনন্ত বেরার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। সরকারি অনুমতিপত্র নিয়ে জালিয়াতি আর ভুয়ো কিউআর কোড অনুমতিপত্রের ট্রাকের নাম্বার ব্যবহার করেও দুর্নীতি। ঝাড়গ্রামের সুবর্ণরেখা থেকে বালি তুলে পাচার, সামনে আসছে দুর্নীতি। কেন সুবর্ণরেখার বালিতেই নজর রয়েছে মাফিয়াদের? আপনাদের দেখাই সেই প্রতিবেদন। ঝাড়গ্রাম জেলায় আমি রয়েছি নদীর পাড়ে, আর এই নদীর বালি নিয়েই যত দুর্নীতির অভিযোগ। কেন দুর্নীতি বা কেন চাহিদা এই বালির, যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে এই সুবর্ণরেখা নদীর বালি মোটা বালি হিসেবে পরিচিত, অর্থাৎ গুণমানে সবথেকে উৎকৃষ্ট। সেই কারণেই কলকাতা এবং গোটা রাজ্য এবং প্রতিবেশী রাজ্যগুলিতেও এই বালির চাহিদা তুঙ্গে। সারা বছরের মধ্যে 9 মাস এই নদী থেকে বালি তোলা যায়, অর্থাৎ সরকার টেন্ডার ইস্যু করে, টেন্ডারে অংশগ্রহণ করে যে কোনো একটি বেসরকারি সংস্থা, যারা দায়িত্ব পায় তারা এখান থেকে বালি তুলতে পারে এবং সেই বালি তোলার জন্য প্রত্যেক দিন বালি তোলার একটি অনুমতিপত্র বা সিও ইস্যু হয় এবং সেই সিও থেকেই হয় হচ্ছে জালিয়াতি। যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে ওই যে অনুমতিপত্র, সেই অনুমতিপত্র জাল করা হয়। তার পাশাপাশি যে প্রত্যেকটি সিও বা অনুমতিপত্রের সঙ্গে একটি ট্রাক, তার রেজিস্ট্রেশন থাকে, সেইখানেও সেই ট্রাকের নম্বর, একই ট্রাকের নম্বর 4 থেকে 5টি ট্রাকে ব্যবহার করা হয় এবং ব্যবহার করেই হয় দুর্নীতি। এবং এক্ষেত্রে যে সরকারি দর, সেই সরকারি দরও বাড়ানো হয়, অর্থাৎ স্থানীয় স্তরে যারা এই বালি মাফিয়া বলে পরিচিত বা যারা এই বালি তোলার কারবার নিয়ন্ত্রণ করে, শেখ জাহিরুল আলীর মতো, তারা এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করে, তারা দাম ঠিক করে এবং সেই দামেই বেসরকারি সংস্থাগুলি বা গোটা রাজ্যে বালি চলে যায়। ফলে এই মামলার তদন্তে এবার ইডি নেমেছে। ইডি তদন্তে নেমে যারা স্থানীয় স্তরে এই ঝাড়গ্রাম জেলা সুবর্ণরেখা সংলগ্ন এলাকায় যারা স্থানীয় স্তরে বালির কারবার নিয়ন্ত্রণ করে, তারা কিভাবে দুর্নীতিতে যুক্ত, কিভাবে করছে কারবারটা, সেটার তদন্ত করছে। তার পাশাপাশি যে বেসরকারি সংস্থায় বালি যাচ্ছে তারা কিভাবে এই গড়মিলটা করছে তার তদন্ত করছে এবং সেই তদন্তেই রাজ্য জুড়ে 7 থেকে 8টি জায়গায় ইডির তল্লাশি চলছে, যার সূত্র ধরেই ঝাড়গ্রাম জেলায় এই মুহূর্তে 5টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তার পাশাপাশি কলকাতাতেও তল্লাশি চলছে ইডির। ক্যামেরা অভিজিৎ দাসের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, ঝাড়গ্রাম।